মানুষের বেঁচে থাকতে যেমন অক্সিজেনের প্রয়োজন, ঠিক তেমনি বর্তমান পৃথিবীর জন্য পেট্রোল এবং ডিজেল অপরিহার্য হয়ে পড়েছে। যে কোনো দেশের অর্থনৈতিক বা জনসাধারণের চাহিদা পেট্রোল এবং ডিজেল ছাড়া প্রায় অকেজ। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ তেল মজুদ আছে সেটা 40 থেকে 50 বছরের মধ্যেই ফুরিয়ে যেতে পারে। বর্তমান সময়ে ইরান এবং সৌদি আরব অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাওয়ার কারণ এই দেশগুলোতে রয়েছে তেলের খনি, এবং তেল উত্তোলন করার দিক দিয়ে এই দেশগুলির তালিকায় প্রথমে আছে কাতার। এই দেশগুলোতে একটি সংগঠন রয়েছে যার নাম হচ্ছে OPEC, আর এই সংগঠনে থাকা দেশগুলোর মাধ্যমেই পুরো পৃথিবীর তেলের বাজারটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং পুরো পৃথিবীতে তেলের দাম নির্ধারণ করা হয়। অন্যদিকে 2010 সালে যে পেট্রোলের দাম 52 টাকা ছিল, বর্তমান সময়ে তেলের দাম এসে দাঁড়িয়েছে 100 টাকারও বেশি। যদি এভাবেই তেলের দাম বাড়তে থাকে তাহলে বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোতে তেল ধার করে চলতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যে ডিজেল এবং পেট্রোল ব্যবহার করে থাকি সেগুলো কোথা থেকে আসে, আর কারাই বা এগুলো তৈরি করে থাকে, আর কিভাবে বা এগুলো আমাদের কাছে আসে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। তো স্বাগত আপনাকে অয়ন ফ্যাক্টের নতুন একটি ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তেল উত্তোলন করা কি সহজ? বাস্তবে এই জিনিসগুলো ততটাই কঠিন। বর্তমানে শুধুমাত্র তেল উৎপাদনে প্রসেসিংয়ের কারণে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর বিষয়টা শুধুমাত্র এমন না যে পেট্রোল কোম্পানিগুলো শুধুমাত্র পাম্প করে মাটির নিচ থেকে তেল উপরে তুলে বিক্রি করে ফেলে এবং সাথে সাথে এগুলো আমাদের কাছে চলে আসে। বন্ধুরা, আপনাদের ভাবনাটা একেবারেই ভুল। আসলে পেট্রোল এবং ডিজেলগুলো মাটির নিচে আমরা খুবই ঘন এবং কালো রঙের এক ধরনের খনিজ পদার্থ হিসেবে পাই, যেটাকে আমরা পেট্রোলিয়াম বলে থাকি। আর এই পেট্রোলিয়াম থেকে প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের তেল উৎপাদন করা হয়। আসলে মাটির নিচে এত বেশি পেট্রোলিয়াম তৈরি হওয়ার পেছনে লম্বা একটি ইতিহাস রয়েছে। শত শত বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে বসবাস করা বিভিন্ন পশু পাখি এবং প্রাণী সহ পৃথিবীতে থাকা সকল গাছপালা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, আর এগুলো ডিকম্পোজড হয়ে প্রেসারের কারণে পেট্রোলিয়াম হয়ে গিয়েছে। এরপরে মানুষজন বিভিন্ন বড় বড় মেশিনের মাধ্যমে ড্রিল করে বছরের পর বছর পরিশ্রম করার পরেই পেট্রোলিয়ামগুলো খুঁজে বের করতে পেরেছে। আর এই পেট্রোলিয়ামগুলোই হচ্ছে বিভিন্ন রকমের তেলগুলোর প্রধান উপাদান। একবার যখন পেট্রোলিয়ামগুলোকে মাটির নিচ থেকে তোলা হয় তখন সাথে সাথেই এগুলোকে কারখানার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আসলে কাঁচা তেলগুলো মাটি এবং সমুদ্র দুই জায়গাতেই পাওয়া যায়, আর যেই তেলগুলো সমুদ্রের মধ্যে পাওয়া যায় সেগুলোকে তোলার জন্য সমুদ্রের মাঝে একটি ফ্লোটিং রিফাইনারি বানানো হয়ে থাকে। অন্যদিকে যে তেলগুলো মাটির নিচে পাওয়া যায় সেই তেলগুলোকে তোলার জন্য মাটির মধ্যে ড্রিলিং মেশিন দিয়ে অনেক বড় গর্ত করা হয়। তেলগুলো সমুদ্র অথবা মাটি যে জায়গায় পাওয়া যাক না কেন, সবচেয়ে বেশি সময় ব্যয় হয়ে যায় তেলগুলো মাটির নিচ থেকে উপরে তুলতে। কিন্তু অনেক সময় তো তেলের খনিগুলো খুঁজে বের করতে বছরের পর বছর সময় লাগার পাশাপাশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যায়। এর পাশাপাশি যেগুলো আমাদের কাছে পৌঁছানো হয় সেই তেলগুলো খনি থেকে তোলার জন্য তেলের খনির আশেপাশে বিশাল বিশাল মেশিন এবং যন্ত্রপাতি লাগানো হয়ে থাকে। এরপরে শেষ পর্যন্ত যখন তেলগুলো খুঁজে পাওয়া যায় তখন আশেপাশে ফাউন্ডেশন দিয়ে মেশিনগুলোকে ভালোভাবে শক্ত করে বেঁধে দেওয়া হয় যাতে করে এটি নড়াচড়া না করে, এবং তারপরে গিয়ে সমুদ্রের মধ্যে ড্রিলিং করা শুরু হয়। আর এই ড্রিলিংগুলো সমুদ্রের নিচে হাজার হাজার ফুট গভীরে গিয়ে করা হয়। এরপরে তেল পাওয়ার পর তেলগুলোকে পাইপের মাধ্যমে রিফাইনারিতে পৌঁছে দেওয়া হয়। এরপরে রিফাইনারিতে কাঁচা তেলগুলোকে বড় বড় সিলিন্ডারের মধ্যে দিয়ে গরম করা হয়। তারপরে সেখানে ভিন্ন ভিন্ন টেম্পারেচারের মাধ্যমে কাঁচা তেলের মধ্যে দিয়ে বিভিন্ন উপাদানগুলোকে আলাদা আলাদা পাইপের মধ্যে সেগুলোকে আলাদা করে ফেলা হয়। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই জিনিসটা কিভাবে হয়ে থাকে? আসলে পেট্রোলিয়ামগুলিকে আলাদা টেম্পারেচারে গরম করার পরেই আলাদাভাবে পেট্রোল এবং ডিজেল বের হয়। উদাহরণ হিসেবে বলতে গেলে 260 ডিগ্রি টেম্পারেচারে গরম করলে এগুলো থেকে ডিজেল বের হয়, অথবা 180 ডিগ্রি টেম্পারেচারে গরম করলে এগুলো থেকে কেরোসিন তৈরি হয়, অথবা এগুলোকে 40 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয়, তাহলে এগুলো থেকে পেট্রোল তৈরি হবে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন আসলে পেট্রোল এবং ডিজেলগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। আর এগুলো যখন ফ্যাক্টরিতে তৈরি হয়ে যায় তখন এগুলোকে ল্যাবে নিয়ে টেস্ট করা হয়, আর টেস্ট করে দেখা হয় যে কত অকটেনে পেট্রোল তৈরি হয়েছে। আর পেট্রোলগুলোর মধ্যে অকটেনের মাত্রা যত বেশি হবে ওই পেট্রোলগুলো তত বেশি ভালো এবং তত বেশি দামি হবে। তারপরে এগুলোকে কোয়ালিটি অনুযায়ী
বড় বড় ট্যাঙ্কারে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এখন হয়তো আপনারা ভাবতে পারেন, একটা জিনিস মাটির নিচে পাওয়া যায়, তারপরেও কেন আমাদের এত বেশি দামে কিনতে হচ্ছে? এর পেছনের প্রধান কারণটি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন, কারণ তেলগুলো মাটির নিচ থেকে তুলতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। এরপরে পেট্রোলিয়াম থেকে বের করা আলাদা আলাদা তেলগুলোর জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে যে সকল দেশগুলোতে তাদের নিজস্ব তেলের খনি রয়েছে, ওই সকল দেশে তেলগুলো অনেক কম দামে পাওয়া যায়। অন্যদিকে যে সকল দেশে তেলের মজুদ নেই, ওই সকল দেশে তেলের দাম অনেক গুণ বেশি বেড়ে যায়। এর পাশাপাশি তেলগুলো আমদানি করার পরে সরকারকে অনেক বিশাল অ্যামাউন্টের ট্যাক্স দিতে হয়। পৃথিবীতে যেই পরিমাণ পেট্রোল ডিজেল মজুদ রয়েছে, সেগুলো ব্যবহার করার পাশাপাশি আস্তে আস্তে শেষ হতে চলেছে, যার কারণে এগুলোর দাম প্রতিনিয়ত বাড়তেই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।